হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের সবার চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে, যেখানে 5 নম্বর এজলাসে ডিএ শুনানি একটা ব্যাপার ছিল, একটা ডেট ছিল। কিন্তু আজকে সেই ডিএ মামলাটা টপ অফ দি বেঞ্চ, টপ অফ দি লিস্টে কথা যে আসার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম আগের হিয়ারিংয়ে, কিন্তু 16তম হিয়ারিং শেষের পরেও দেখলাম এই মামলাটা রিচই হলো না। এই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরবর্তী ডেট ঘোষণা হলো 29শে এপ্রিল 2025, যেখানে ওই যারা ছিলেন সন্দীপ মেহতা, অর্থাৎ জাস্টিস সন্দীপ মেহতা এবং জাস্টিস নাথের ডিভিশনাল বেঞ্চে আগামী 29শে এপ্রিল 2025 এই ডিএ মামলার শুনানি হবে। এবং আজকে কেন হলো না, অর্থাৎ আজকে 22শে এপ্রিল কেন হলো না, এখনও পর্যন্ত সঠিক কারণ আমরা জানতে পারিনি। আমরা সুপ্রিম কোর্টের আজকে যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা এতটাই ব্যস্ত যে এখনও পর্যন্ত আমাদেরকে তার ফিডব্যাক দিতে পারেননি যে কেন আজকে শুনানি হলো না, কেন আজকে টপ অফ দি বোর্ড রাখা হলো না। তো আশা করা যায় যে আগামীকালের মধ্যে হয়তো আমরা এর একটা সঠিক উত্তর পেয়ে যাব। কিন্তু যেটুকু আমাদের অ্যাসামশান, যেটুকু আমাদের স্পেকুলেশন, যে নতুন কোনো জাজ এন্ট্রি হলে তিনি যেহেতু ব্যাপারটা কেস স্ট্যাটাস করেননি, তিনি যেহেতু কেস স্টাডি করেননি, তাই তিনি সাধারণত এখানে শুনতে চান না। তিনি এখান থেকে মামলা থেকে সরে আসেন, এড়িয়ে যান, এর পরবর্তী ডেট পড়ে। এটা হচ্ছে আইনের ভাষা। তো সেটাই হবে বলে আমাদের আপাতত মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে একজন জাজ যখন এখানে এনলিস্টেড হয়েছেন, তিনি একটু মানে লেসন প্ল্যান করে আসবেন না, তিনি আগে থেকে রেডি হয়ে আসবেন না, দুম করে ডেট চেঞ্জ হয়ে যাবে, এটা নিঃসন্দেহে আনএক্সপেক্টেড। তাহলেও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমাদের অবশ্যই মান্যতা দিতে হবে। আগামী 29শে এপ্রিল 2025 দিকে সবাই আমরা চোখ থাকবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।